আচ্ছা আমরা রেকর্ডটা অন করে দিলাম এন্ড দেন তারপর আমরা স্ক্রিনটা শেয়ার করে নেই। তো নরমালি যেটা আমি বলি যে আহ, আমি তো আগেও বললাম বিষয়টা, সেটা হচ্ছে যে মূলত এই বিষয়গুলা মানে সিম্পল টাইপের, লাইক মার্কেটিং এ যে যে বিষয়গুলো সেটা হচ্ছে টার্গেটিং এর উপরেই সবকিছু। আপনার টার্গেটিং ভালো মানে আপনার হচ্ছে ভালো একটা রেসপন্স পাবেন। আমরা ফেসবুকে যেরকম মার্কেটিং করছিলাম এটা তো সেম মার্কেটিং, জাস্ট হালকা কিছু ডিফারেন্স, 19-20 ডিফারেন্স, ওই যে বেশি ডিফারেন্স না। মার্কেটিং এর যতগুলো অধ্যায় আছে, যতগুলো সাবজেক্ট আছে, একটার সাথে আরেকটা মিল। তো আমরা নরমালি টুইটারে গেলাম। টুইটারে হচ্ছে আমি যেরকম অন্য অন্য ইনস্টিটিউটে যেরকম শেখানো হয় যে হাউ টু ক্রিয়েট এ টুইটার অ্যাকাউন্ট, আমি ওইটা দেখাইতেছি না। কারণ আপনি 5 মিনিট একটা ইউটিউব ভিডিও দেখলে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এটার জন্য এক্সট্রা একটা ক্লাস করা আমার পক্ষে মনে হয় যে এটা তেমন ভালো কিছু না। তো আমরা হচ্ছে এই যে নরমালি টুইটারে আসবো, তো টুইটারে হচ্ছে আপনি যে দুইটা কাজ পাবেন, সেটা হচ্ছে হয় টুইটার ম্যানেজমেন্ট আর না হয় টুইটার অ্যাডস। তো আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্লাসে মোটামুটি বুঝছি যে কিভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে হয়। আমরা এখন টুইটারের দিকে সরি আমরা এখন আমরা এই যে মোড়ে ক্লিক করবো। মোড়ে ক্লিক করার পরে যে ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করব। এখানে হচ্ছে অ্যানালাইসিস এন্ড প্রফেশনাল। আমরা হচ্ছে নরমালি স্ক্রিন শেয়ার হয় নাই, হইছে ভাই। স্ক্রিন শেয়ার হবে। এটা তো হচ্ছে না। স্ক্রিন কি দেখা যায় আমার? আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো নরমালি হচ্ছে আমরা জি। এই প্রফেশনাল টুলস এ ঢুকবো। প্রফেশনাল টুলস এ ঢুকে হচ্ছে আমরা এই যে অ্যাডস লেখা আছে না, এখানে দেখা যাচ্ছে অ্যাডস লেখা। হুম হুম। এই যে অ্যাডস এ হচ্ছে আমরা সিম্পলি ক্লিক করব। অ্যাডস এ ক্লিক করলে আমরা একটা সুন্দর ইন্টারফেস দেখব, যে ইন্টারফেসটা আমরা ফেসবুকে দেখছি, টিকটকেও দেখছি, ইনস্টাগ্রামে দেখছি, সব জায়গায় আমরা দেখছি। তো এটা আমরা নরমালি যেরকম হচ্ছে এখানে ভেরিফাইড ছাড়া হচ্ছে গুগল অ্যাডস রান করা যাবে না। only verified advertisers can run ads to Twitter. Click here to go to verify. Get verified. তো আমরা এটা করব না। আমি জাস্ট দেখানোর জন্য এটা বলতেছি, বাট আমি যখন ক্লায়েন্টে কাজ করব তখন ক্লায়েন্টের কি হচ্ছে ভেরিফাইড থাকবে। বুঝতে পারছেন আমার কথা? আপনি যখন ক্লায়েন্টে কাজ করবেন তখন ক্লায়েন্টের এটা হচ্ছে ভেরিফাইড থাকবে, অ্যাকাউন্টটা, বিজনেস অ্যাকাউন্টটা। বুঝতে পারছেন আমার কথা? জি হ্যালো, জি। বুঝতে পারছেন আমার আমার কথা বুঝতে পারছে? জি। আচ্ছা। তো এক্ষেত্রে আমরা যেরকম ফেসবুক পেজে ক্যাম্পেইন করছিলাম এন্ড হচ্ছে আমরা ফেসবুক পেজে ক্যাম্পেইন করছিলাম না? কিন্তু টুইটারে হচ্ছে হ্যাঁ। পেজ নাই। টুইটারে হচ্ছে মূলত আমরা এই আইডি থেকে হচ্ছে পেজটা রান করতে পারবো। তো এক্ষেত্রে এখানে আছে যে রিচ, তারপর হচ্ছে এনগেজমেন্ট, তারপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, তারপর হচ্ছে কিওয়ার্ডস। তো আমরা নরমালি হচ্ছে এনগেজমেন্টে দিলাম। এনগেজমেন্ট মানে আচ্ছা আমরা ওয়েবসাইট ট্রাফিক দিলাম। ওয়েবসাইট ট্রাফিক মানে ওয়েবসাইটে হচ্ছে ভিজিটর নেওয়া, ট্রাফিক নেওয়া। তো এখানে হচ্ছে অ্যাড টেক্সট রিকোয়ার্ড। তো আমরা নরমালি যদি একটা দেই যে বিএসটি, বিইএসটি দিলেই, সরি, বিইএসটি, বিইএসটি বেস্ট, 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 WATCH, বেস্ট ওয়াচ। এন্ড আপনি চাইলে এই যে অনলি পিপল ইউ মেনশন, এখানে আপনি চাইলে মেনশন করতে পারবেন কাউকে। তো আচ্ছা আমি একটু স্ক্রিনশট নিয়ে দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনি একটা টেক্সট দিবেন। এখানে একটা টেক্সট দিবেন এন্ড দেন এখানে হচ্ছে আপনি দিবেন, যদি কাউকে মেনশন করতে হয়, ক্লায়েন্ট যদি বলে আপনি কাউকে মেনশন করবেন তাহলে মেনশন করবেন। আর যদি এটা হচ্ছে অ্যাড মিডিয়া মানে হচ্ছে পিকচার বা যে ভিডিওটা আপনি হচ্ছে ক্যাম্পেইন করবেন ওইটা হচ্ছে এখানে দিবেন। বুঝতে পারছেন এখানে কি দিবেন? জি জি। উপরে দিবেন হচ্ছে অ্যাড মিডিয়া। ক্যাপশন, তারপর এই যে মাঝখানে যদি ক্লায়েন্টের যদি থাকে, ক্লায়েন্ট যদি বলে যে কাউকে মেনশন দেওয়ার জন্য কোনো আইডি কে, তাহলে এখানে মেনশন দিবেন। আর নিচে হচ্ছে অ্যাড মিডিয়া মানে হচ্ছে যে এই ক্যাম্পেইনটা হচ্ছে রান করবেন, যে প্রোডাক্টের ক্যাম্পেইনটা ওটা হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। তো আমরা নরমালি একটা পিকচার নরমালি আমরা অ্যাড করি, যেহেতু আমরা এটা অ্যাড রান করব না আমরা নরমালি, কিন্তু আপনার যখন ক্লায়েন্ট যখন আপনাকে দিবে ওইটা হচ্ছে আপনি সিম্পলি ওইটাই দিবেন। আপনার যে পিকচারটা ক্লায়েন্ট দিবে আপনি সিম্পলি ওইটাই দিবেন। আচ্ছা, তো এটা আসে না আমাদের ইউর মিডিয়া ক্লাউড নট বি আপলোড ইউর ফটো ইজ টু স্মল মানে
টুইটারের সাইজ অনুযায়ী আমার যে পিকচারটা আমি দিতে চাইছিলাম ওটা অনেক ছোট। এক্ষেত্রে এখানে একটা অলরেডি দেওয়া আছে আর আগের মানে আগের হচ্ছে এর একটা হচ্ছে দেওয়া ছিল। তো এটা আমরা দেই নরমালি এটা আমরা সিলেক্ট করে দেই। আর যখন হচ্ছে দেখবেন যে এরকম আসে যে ইউর মিডিয়া ক্লাউড নট বি আপলোডেড মানে আপনার পিকচার আপলোড হয় না। কারণ হচ্ছে আপনার পিকচার টু মাচ স্মল অর টু মাচ বিগ এরকম যেটা যেটা লেখা আসবে আপনি জাস্ট হচ্ছে এই ক্যানভাতে গিয়ে সাইজটা ঠিক করে নেবেন। আগে আগে হচ্ছে গুগলে সার্চ করবেন যে টুইটারের ইমেজ সাইজ কত, পোস্ট সাইজ কত। তো তারপর হচ্ছে আপনি ওই সাইজ অনুযায়ী ঠিক করে দিবেন। এন্ড দেন তারপরে হচ্ছে নরমালি আমরা সিলেক্ট বাই নেম এখানে বলছে যে চুজ ইউর মিডিয়া সার্চ ফটো অর ভিডিও এখানে আমরা এখানে বলছে যে অনেকগুলা যদি পিকচার থাকে তাহলে নাম অনুযায়ী আপনি পিকচার গুলো করতে পারবেন এখানে নাম অনুযায়ী পিকচার গুলো চার্জ করতে পারবেন। তো এখানে আছে যে অল ফটো ভিডিও এখানে মানে আপনার এই ফটোতে ক্লিক করলে সবগুলো ফটো আসবে ভিডিওতে ক্লিক করলে সবগুলো ভিডিও আসবে। তো আমরা সিম্পলি কনফার্মে গেলাম। ও আচ্ছা এখানে হচ্ছে আসছে হেডলাইন হেডলাইন আমরা নরমালি একটা হেডলাইন দিলাম যে if you want to if if you you if you want to if you w a and if you want if you want to if you want to if you want to w a t c h watch if you want to watch তো আমরা নরমালি একটা হেডলাইন দিলাম। বাট আপনি হচ্ছে যখন ক্লায়েন্টের প্রোডাক্টটা থাকবে ক্লায়েন্ট থেকে নিয়ে হেডলাইনটা আপনি দিবেন। তো এখানে ওয়েবসাইট ইউআরএল আমরা নরমালি জি জি ডাবল ই ডাবল ও জি এল গুগল গুগল দিয়ে দিলাম গুগল দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে এখানে গুগলের ইউআরএলটা নিব। বাট এখানে ক্লায়েন্টের যেই ওয়েবসাইটটা থাকবে ওটার ইউআরএলটা আপনি ওখানে দিবেন। আমি নরমালি একটা গুগলের দিলাম বাট ক্লায়েন্টের যখন যেটা থাকবে তখন আপনি ওইটা দিবেন। তো এখানে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম। এন্ড দেন অথবা এই যে এখানে আছে না এই যে ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ এই জায়গায় আমরা যদি দেই যে শপ নাও এস এইচ ও পি শপ সব নাও। এন ও ডব্লিউ শপ নাও উইথ WITS with 60% with 60% of নো ডাবল অফ হ্যাঁ। তো এক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে আর কিছু দিতে হবে না এন্ড দেন আমরা সিম্পলি হচ্ছে নেক্সট দিয়ে চলে যাব। তারপর হচ্ছে ভেরিফাইড ইজ আন্ডার ওয়ে ওর ম্যানুয়াল আচ্ছা এখানে আসছে হচ্ছে কাস্টমাইজ ডেলিভারি এখানে এখানে মূলত আপনার মেইন কাজটা হবে কারণ এটা হচ্ছে টার্গেটিং। আমি ফার্স্টেই বলছি যে টার্গেটিং দিয়ে হচ্ছে একবারে মাস্ট যেই কোনো অ্যাডস এর জন্য টার্গেটিং দিয়ে সবচেয়ে বেশি মানে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। টার্গেটিং এ যত ভালো করবেন আপনার ক্লায়েন্ট তত ভালো আউটপুট পাবে। তো ডেমোগ্রাফির জায়গায় হচ্ছে ওমেন্স নাকি মেন্স আপনি কোনটা দিবেন। তো আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট ওই প্রোডাক্টটা কারা ইউজ করে বা প্রোডাক্টটা কাদের ওরকম ভাবে আপনি দেখে শুনে তারপর হচ্ছে যদি প্রোডাক্টটা হয় ওমেনের তাহলে ওমেন দিবেন যদি প্রোডাক্টটা হয় মেন তাহলে মেন দিবেন। আমি নরমালি মেন দিয়ে দিলাম এন্ড এজ দিয়ে দিলাম। এজ রেঞ্জ হচ্ছে 18 থেকে আপনি এটাও নিয়ে একটু একটু রিসার্চ করবেন যে মূলত প্রোডাক্টটা কাদের প্রোডাক্ট প্রোডাক্টটা কারা ইউজ করে এটা কি শিশুদের নাকি নাকি ইয়াংদের কাদের উপর প্রোডাক্টটা। তা আমরা যদি 54 দিয়ে দিলাম 18 থেকে 54 স্পেসিফিক লোকেশন আপনার ক্লায়েন্ট যে লোকেশন দিবে ওই লোকেশনে হচ্ছে আপনি দিয়ে দিবেন। আমি যদি দেই এটা কি অল দিছো? বুঝি নাই কথা কেউ কি কিছু বলতেছে? একাডেমিক সামারি গুগল আমার চলে আসে আচ্ছা আচ্ছা একটু ওয়েট আপনি একটু বলে দেবো একটু ওয়েট করতে।
না, না, না। আপনি বললেন যে সবাই একটু ওয়েট করেন। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা যায়? হ্যালো? এই যে আসছে। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আচ্ছা। জি জি জি। তো আমরা ছিলাম এখানে একটু নেট প্রবলেমের কারণে আজকে খুব হচ্ছে। তো আমরা যেখানে ছিলাম স্পেসিফিক লোকেশনে আমরা ছিলাম। এখানে হচ্ছে আমরা যদি যে ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন ও আচ্ছা। আচ্ছা, আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমরা স্পেসিফিক লোকেশন লোকেশনে ছিলাম। তো লোকেশনটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যে লোকেশন ছিল ওই লোকেশন লাইক আমি যদি CA কানাডা রাশিয়া এই যে কানাডা দিলাম এন্ড দেন নরমাল একটা দিলাম অথবা ক্লায়েন্ট যদি আপনাকে বেশি বলে তাহলে বেশি দিবেন এন্ড দেন টার্গেটিং ফিচার্স এখানে হচ্ছে কিওয়ার্ডটা অপশনাল এন্ড ফলো লোক লাইক অডিয়েন্সটা আপনারা কি জানেন কিনা জানি না এটা নিয়ে ফেসবুকের সময় আলোচনা করা হয় নাই যখন হচ্ছে লুক লাইক অডিয়েন্সটা হচ্ছে আপনার ইসে যারা আসছে আপনার পেজে অথবা আপনার অ্যাকাউন্টে যারা ভিজিট করছে তাদেরকে টার্গেট করে মূলত লুক লাইক অডিয়েন্স করে এটা আমার ফেসবুক আসছে এটা হোক ইনস্টাগ্রাম হোক ফেসবুক যে কোনো এনিওয়ে ওইটাতে যারা আসছে তাদেরকে টার্গেট করে করাকে বলে লুক লাইক অডিয়েন্স টার্গেট তো এখন হচ্ছে আমরা কিওয়ার্ডটা দিলেও আসলে কাজে লাগবে বাট কিওয়ার্ডটা দিলে হচ্ছে মূলত আমাদের বেনিফিটটা একটু ভালো আসবে তো আমরা যে আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আমরা যখন কিওয়ার্ড রিসার্চে ক্লাস করি তখন ওই প্রোডাক্টটা নিয়ে একটু রিসার্চ করবেন যে ওই প্রোডাক্টের কিওয়ার্ডটা কি হতে পারে লাইক যদি ওয়াচ হয় তাহলে হবে বেস্ট ওয়াচ BEST বেস্ট ওয়াচ এরকম অসংখ্য কিওয়ার্ড থাকে তো যে কিওয়ার্ড গুলো একবারে বোর্ডে লিখে মারবেন ওগুলা হচ্ছে আপনি এখানে লিখে দিবেন এন্ড দেন বেস্ট ওয়াচের পরে দিলাম তারপর হচ্ছে এখানে আসছে যে অপারেটিং সিস্টেম কোন ইতে আপনি কোন ডিভাইস আপনি দেখাতে চাচ্ছেন এখানে আপনি iOS অ্যান্ড্রয়েড আদার সেটা করতে দেখাবেন তারপর ইন্টারেস্ট যাদেরকে আপনি টার্গেট করেন মানে হচ্ছে যাদেরকে টার্গেট দেন তারা কিসে ইন্টারেস্ট এটা ঠিক আছে এন্ড দেন আপনার যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটাও কিসের তো আমরা যদি স্টাইল করে দিয়ে কি স্টাইল করাটা মানুষ জি জি। তো আমরা স্টাইল এন্ড ফ্যাশন দিলাম কারণ ঘড়ি দিয়ে ফ্যাশন এটা যদি ঘড়ি না ট্রাই হয় যদি বুক করে তাহলে কি হইতো বলতে পারেন কেউ যারা বই যারা বই লাভার যারা বই পড়ে তারা। না না এটা তো বাংলাদেশে না হইলাম এটা হবে এডুকেশন বুঝতে পারছো কথা হ্যাঁ হ্যাঁ এডুকেশন এটা যদি হয় ক্লায়েন্টের এটা যদি হয় ধরেন গেঞ্জি তাহলে কি হবে টি শার্ট। না না ক্লায়েন্টের এটা হলে হবে ক্লোথিং বুঝতে পারছেন ক্লোথিং কি কি মানে ভাই ক্লোথিং মানে হচ্ছে জামা কাপড় বুঝতে আমার কথা পোস্টিং আচ্ছা এখন ক্লায়েন্টের এটা কোর্স হয় তাহলে কি হবে ধরেন ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে কোর্স আপনি ক্লায়েন্টের কোর্সের হচ্ছে কি করে দিবেন তাহলে কি হবে বলতে পারবেন কেউ আবার একটু বলো তো মানে ক্লায়েন্টের প্রোডাক্টটা যদি হয় কোর্স লাইক আপনি কোর্সের হচ্ছে অ্যাডস রান করবেন তো আপনি তখন মানে কি দিবেন এখানে ইন্টারেস্টের জায়গায় ক্লায়েন্টের কোর্স আমি কি বুঝাতে পারি না কথা আপনাদেরকে আপনারা কি তাই আমার আবার কথা একটু বুঝেন না আমি কি মানে ইংরেজি ভাষায় কথা বলতেছি আমি কি বাংলা ভাষায় বলতেছি না বাংলাতেই বলো হ্যাঁ আচ্ছা তো আমি আবার বলি যদি ওই মানে আপনি ক্লায়েন্টের যে অ্যাডসটা রান করবেন আপনি এখানে একটা অ্যাডস রান করতেছেন তাই না হ্যাঁ জি জি। বুঝতে ভাই আপনি তো এখানে একটা অ্যাডস রান করতেছেন তাই না
হুম তো এক্ষেত্রে অন্তত ক্লায়েন্টের একটা প্রোডাক্টের উপর তো আপনি অ্যাডসটা রান করবেন, তাই না? ক্লায়েন্ট একটা প্রোডাক্ট জি দিবেন। বুঝছো কথা? হুম জি আচ্ছা। তো এক্ষেত্রে ক্লায়েন্টের প্রোডাক্টটা যদি হয় আ কোনো বুক বা ওরকম টাইপের কিছু, তাহলে আপনি এডুকেশন দিবেন। ক্লায়েন্টের প্রোডাক্টটা যদি এডুকেশন হয় ঘড়ি, তাহলে দিবেন স্টাইল ফ্যাশন। তারপর ক্লায়েন্টের স্টাইল প্রোডাক্টটা যদি হয় ধরেন আ ক্লায়েন্টের এবার বলেন যে ক্লায়েন্টের প্রোডাক্টটা যদি হয় কোর্স, লাইক কোর্স সেল করে না ক্লায়েন্টরা অনেক দেশের বাইরে তো কোর্স হচ্ছে প্যাসিভ ইনকাম হিসেবে মানুষ ধরে। তো কোর্সটা হচ্ছে যদি হয় তাহলে আপনি তখন কি মানে ইন্টারেস্টেড কি বলেন তো, জানেন কেউ এরকম? কোর্স যা করে আচ্ছা, এখানে কোর্স আমরা আমরা দেখি কোর্স কিছু আছে দেখুন। ও আই এস কোর্স। কোর্সের কিছু নাই এখানে। তো আপনার দেখতে হবে যে ওই কোর্সটা কিসের কোর্স। ওটা যদি হয় ক্যারিয়ার রিলেটেড কোনো কোর্স, তাহলে ক্যারিয়ার দিবেন এখানে। সি এ আর ডাবল ই, আচ্ছা সি এ আর ডাবল আই এন ক্যারিয়ার। এরকম অবস্থা করতেছে ভাই, ক্লাসের সময় যদি এরকম করে হয় এটা, এই যে ক্যারিয়ার। তো এখানে হচ্ছে আপনার কোর্স যেরকম রিলেটেড ওরকম হলে লাইক হচ্ছে ক্যারিয়ার নিউজ এন্ড এটা হচ্ছে নরমাল টাইপ, তার মধ্যে জব। তো আপনার আগে দেখতে হবে যে ক্লায়েন্টের কোর্সটা কিসের। ক্লায়েন্টের কোর্সটা যদি হয় কোনো মার্কেটিং টাইপের কিছু, তাহলে এখানে জব হবে। অথবা ক্লায়েন্টের কোর্সটা মানে যেরকমই হোক, সবচেয়ে বেশি মানে মেইন ক্যাটাগরি থাকবে ক্যারিয়ার। তারপর সাব ক্যাটাগরি যা যা থাকে ওইটা পরের বিষয়। বুঝে আসছে কথা আমার? হুম হুম জি আচ্ছা। তো এখন ক্যারিয়ার দেন তারপরে হচ্ছে আমরা এখানে একটা দিলাম স্টাইল এন্ড ফ্যাশন, এন্ড দেন তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট যে কোনো একটা দেশ থেকে আপনাকে দেয় তাহলে আপনি ওটা দিবেন। বাট আদারওয়াইজ ক্লায়েন্টের যেই মানে ক্লায়েন্ট যে দেশে থাকে বা ক্লায়েন্ট যে দেশে টার্গেটিংটা দেয়, সেই ক্লায়েন্ট যদি বলে ইউরোপের যে কোনো একটা রাষ্ট্রের, ধরেন ইতালিতে আমার কাজ করতে, ইতালির মানে যেই জায়গার আশেপাশে ওই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ওই জায়গায় ওই ল্যাঙ্গুয়েজ এরকম ওই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দিবেন। আর যদি ক্লায়েন্ট বলে স্পেসিফিক কিছু বলে, তাহলে আপনি ওরকম ভাবে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। এন্ড দেন আচ্ছা ওই এন্ড দেন তারপরে আছে বাজেট শিডিউল। এখানে ডেইলি বাজেট দেওয়া আছে। তো এটা হচ্ছে মূলত আমি আগেই বলছি টুইটার প্লাস হচ্ছে লিঙ্কডইন, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলো খুব এক্সপেন্সিভ বিষয়। এগুলোতে অ্যাডস রান করতে একটু বেশি পেমেন্ট করতে হয়। তো ডেইলি বাজেট ধরেন আপনি দিলেন $300, $300 দিলেন এন্ড স্টার্ট ডেট হচ্ছে অক্টোবর 21 দিলেন, আর হচ্ছে ইন ডেট দিলেন 1 মার্চ। আচ্ছা, এন্ড দেন এটা একবারে মানে সবকিছু মোটামুটি কনফার্ম। আমরা হচ্ছে এখানে অবজেক্ট দিছি, তারপর ক্রিয়েট অ্যাড দিছি, তারপর কাস্টমাইজ ডেলিভারি দিছি। এখন জাস্ট এখানে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে যে আপনি পেমেন্ট মেথড। তো এক্ষেত্রে যদি আপনি যখন ক্লায়েন্টের কাজ পেমেন্ট করবেন তখন মেথড ক্লায়েন্টের কার্ড অ্যাড করা থাকবে। আপনার তেমন কিছু করতে হবে না, জাস্ট সিম্পল এই যে লঞ্চ ক্যাম্পেইন লেখা আছে না, এখানে দেখা যায় আপনাদের হ্যাঁ 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 এই যে এখানে এখানে লঞ্চ এখানে ক্যাম্পেইন হ্যাঁ লঞ্চ দেখা যায় লঞ্চ ক্যাম্পেইন দেখা যাচ্ছে। হ্যাঁ এই লঞ্চ ক্যাম্পেইনে লঞ্চ ক্লিক ক্যাম্প করলে আপনার ক্যাম্পেইনটা হচ্ছে লঞ্চ হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ বুঝছি জি আচ্ছা, লঞ্চ এবার কারো আর কোনো ক্যাম্পেইন কোশ্চেন আছে? না ভাই আচ্ছা, এইটা অন্তত 10 বার বা 10 বারের প্লাস এইটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। আজকে রাতে যদি আপলোড করা হবে, আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। ওই যে পরে আবার যে বলবেন যে ভাই জানি না ওটা হচ্ছে আমার কথা। জি জি বুঝছি ভাই আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে